বেরিয়ে পড়েছি নর্থ সিকিমের উদ্দেশ্যে, যা শেষ হবে গুরুদংমার লেকে গিয়ে। এটা তার ফার্স্ট পার্ট। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন, আশা করি ভালো লাগবে আপনাদের। আর যদি ভালো লাগে আমার এই ভিডিওটা, তাহলে অবশ্যই আপনাদের কাছে আশা রাখবো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চলুন বেরিয়ে পড়ি। আমরা এখন ট্রেনে, শিয়ালদা থেকে ট্রেনে উঠেছি সবাই মিলে। আমাদের এই ট্রিপটায় প্রায় 18 জনের মতো আমরা আছি, এবং এই ট্রিপটা আমরা কমপ্লিট করে 6 নাইট 7 ডেজ। সকালবেলার ঘুম থেকে উঠে শিলিগুড়ি ঢোকার আগে একটু কিছু ব্রেকফাস্ট করে নিয়েই বেরিয়ে পড়ার ইচ্ছে আছে আমাদের। আমরা প্রত্যেকের সাথে দেখতেই পাচ্ছেন সবাই খেতে খুব ব্যস্ত, কেন রাত্রিবেলা ঘুম থেকে উঠে ঠিকঠাক খাওয়া হয়নি। আমরা এনজেপি স্টেশনে এসে নেমেছি, নিউ জলপাইগুড়ি স্টেশন যাকে বলি। এই নিউ জলপাইগুড়ি স্টেশনের বাইরেই একটা গাড়ির স্ট্যান্ড আছে, যেখান থেকে পাহাড়ের সমস্ত দিকে যাওয়ার জন্য গাড়ি পাওয়া যায়। আমরা ওদিকেই যাচ্ছি, আমাদেরও কতগুলো গাড়ি লাগবে, আমরা সেই গাড়ি বুক করে সিকিমের জন্য রওনা দেব। চলুন ওই গাড়ি স্ট্যান্ডের দিকেই রওনা দিই। আমরা সেই গাড়ি স্ট্যান্ডের ওইখানে চলে এলাম। এখান থেকে আমরা 3টে গাড়ি বুক করে নিয়েছি, দিয়ে আমরা সিকিমের দিকে চলে যাব। আপনারাও যদি চান এখান থেকে যে কোনো দিকের গাড়ি বুক করতে পারেন। চলুন আমরা এখন সেবক রোড দিয়ে সিকিমের দিকে যাচ্ছি। ড্রাইভার দাদাকে জিজ্ঞেস করতে উনি বললেন যে মোটামুটি এখান থেকে সিকিম ঢুকতে আমাদের প্রায় 2.5 থেকে 3 ঘন্টার মতো সময় লাগবে। চলুন। সেবক রোড দিয়ে যেতে যেতে কিছু দূরের মধ্যেই আমাদের পাহাড় আমরা দেখতে পেলাম, এবং পাহাড়টা চোখে প্রত্যেকেই যেন বেশ একটু আনন্দে মনটা ভরে উঠল। তার কিছু দূর যেতেই দূরে তিস্তাকে, আমরা যে সময় গেছিলাম সে সময় তিস্তায় খুব একটা জল ছিল না, তিস্তা প্রায় শুকনোই ছিল। তাই আমরা তিস্তাকে কখনো ডান দিকে কখনো বাঁ দিকে রেখে আমরা গ্যাংটকের দিকে এগিয়ে চলতে লাগলাম। কিছু দূর গিয়ে একটুখানি কোথাও একটু দাঁড়িয়ে, অনেকক্ষণ গাড়ি চলছে, কিছু দূর একটু দাঁড়িয়ে একটু চা বিস্কুট খেয়ে নেবো, এরকম একটু ইচ্ছা আছে। চলুন দেখি। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা রাখবো আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই বেল আইকনটা প্রেস করবেন। এখানে দাঁড়িয়ে আমরা চা জল খাবার খেয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে প্রত্যেকে একটুখানি ছবি তুলে নেওয়া, যে যার মতো করে একটু ছবি তুলে তিস্তার পাশে দাঁড়িয়ে দেখতে দেখতে চা খেয়ে নিয়ে আমরা আবার গ্যাংটকের দিকে রওনা করছি। কিছুক্ষণের মধ্যেই আমরা আবার গ্যাংটকের দিকে বেরিয়ে পড়বো, তার মধ্যে সবাই ওই ছবি। চলুন দেখি, বেরিয়ে পড়ি।
দু একজনকে বাদ দিয়েই আমরা একটা গ্রুপ ছবি বানিয়ে নিলাম রাস্তার মাঝখানেই। বাকিরা এদিক ওদিক একটু হাঁটাহাঁটি করছে, আবার আমরা বেরিয়ে পড়ছি। আমরা অবশেষে সিকিমের সেই মূল গেটে এসে উপস্থিত হয়েছি। এবং এটা মনে রাখবেন, এখানে আপনাকে গাড়ি থেকে নামতে হবে, পুরো গাড়িটা স্যানিটাইজ হবে। এটা শুধু কোভিডের জন্য নয়, এটা তাদেরই নিয়ম। বাইরে থেকে যে কোনো গাড়ি আসলেই সব সময়ের জন্যই তারা সেটাকে স্যানিটাইজ করে। এবং ঢোকার সময় অবশ্যই আপনাকে ওখানে নিজস্ব আইডেন্টিটি দেখাতে হবেই। আমরা আবার ওখান থেকে বেরিয়ে পড়েছি। এখন ডান দিকে আমরা বাঁদিকে যেটা দেখতে পাচ্ছি, এটা সিকিম মণিপাল ইউনিভার্সিটি। আমরা ওখানে আবার কিছুক্ষণ দাঁড়িয়ে নিয়ে একটু ভালো করে সিকিম মণিপাল ইউনিভার্সিটিটাকে দেখে নিলাম। দেখে নিয়ে আবার আমরা বেরিয়ে পড়লাম গ্যাংটকের উদ্দেশ্যে। আমরা অবশেষে গ্যাংটকের সেই গাড়ি স্ট্যান্ডে এসে পৌঁছেছি। এবং এটা গ্যাংটকের বাইরে, এই গাড়ি স্ট্যান্ডটা। বাইরের কোনো গাড়ি গ্যাংটকের ভিতরে ঢুকতে দেয় না। এখানে এসে গ্যাংটক গাড়িটা আমরা ছেড়ে দিয়েছি। আবার এখান থেকে গাড়ি নিয়ে, সেই ছোটো গাড়ি, আমরা গ্যাংটকের ভিতরে পৌঁছবো। এখান থেকে বুক করে আমরা আবার গ্যাংটকের জন্য রওনা দিলাম। গ্যাংটক পৌঁছে আমরা একটু রেস্ট নিয়ে নেবো দুপুরবেলা, নিয়ে বিকেলবেলা বা সন্ধ্যার পরে হোটেলে আবার দেখা হবে। বিকেলবেলা আবার আমরা ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে নিয়ে রেস্ট নেওয়ার পরে আমরা হোটেলে আবার সবাই মিলে একটুখানি চায়ের আড্ডায় বসবো। তারপরে একটু ইচ্ছে আছে একটুখানি বাইরেটা ঘুরে এসে আবার আমরা হোটেলে ফিরে আসবো। আমরা এখন বসে আছি চা আসার অপেক্ষায়, সবাই একটু গল্প করে নিচ্ছি। ভোরবেলা উঠে পড়েছি কাঞ্চনজঙ্ঘা দেখবো বলে। প্রথম দিনই কাঞ্চনজঙ্ঘা আমাদের দেখা পেয়েছি। এবং সত্যি কথা বলতে এই 6 দিনের ট্যুরে আমরা ওই একদিনই কাঞ্চনজঙ্ঘা শুধু দেখতে পেয়েছিলাম, আর একটা দিনও দেখতে পাইনি। কাঞ্চনজঙ্ঘার ভিউ আমার হোটেল থেকে সময়ের সাথে সাথে কাঞ্চনজঙ্ঘারও কালার যেন আস্তে আস্তে চেঞ্জ হতে থাকে।
সকালের ব্রেকফাস্ট সেরে নিচ্ছি। সকালের ব্রেকফাস্ট আমরা সেরে নিয়ে এবার বেরিয়ে পড়বো গ্যাংটকের যে সাইট সিনগুলো আছে সাইট সিন দেখার জন্য। সকালবেলার ব্রেকফাস্টে আমাদের আছে ব্রেড, বাটার, কফি, মিষ্টি। কি হলো বলেন কাকিমা? দেখি গেল গেল। সবাই মিলে বেরিয়ে পড়েছি আমরা। এখান থেকে একটা গাড়ি বুক করে নেবো দেখি। দিয়ে আমরা প্রথমে একটা মনেস্ট্রি যাব। মনেস্ট্রি হয়ে তারপরে আমরা বনঝাত্রী ফলস পার্ক ওখানে যাব। চলুন গাড়িগুলো দেখে নিই কত চাইছে। আমরা প্রথম মনেস্ট্রিতে চলে এসেছি। মনেস্ট্রিতে এই মনেস্ট্রিটা ঘুরে নিয়ে কিছুক্ষণ ঘুরে নিয়ে তারপর আমরা বেরিয়ে পড়বো অন্য পথ দেখার জন্য। এখান থেকে হয়ে আমরা এবার বেরিয়ে পড়ছি। এবার যাব ওই বনঝাত্রী পার্কে। চলুন দেখি। তো বনঝাত্রী ফলস গ্যাংটকের সব থেকে বড় ফল। এটা একটা পার্কের মতো। এখানে পাশে একটা মিউজিয়ামও আছে। আপনি এটা ঘুরে দেখার পরে আমরা ওই মিউজিয়ামটাও গেছিলাম, মিউজিয়ামটা ঘুরে দেখেছি। ফলসটার তাতে কিছু ছবি তোলার জায়গাও আছে। এবং আমিও একটু ছবি তুলে নিই।
এদিকে 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 টাকা এদিকে লম্বা লম্বা এদিকে দাও দাও এটা
আমরা ওখান থেকে বেরিয়ে পাশের মিউজিয়ামটা চলে এসেছি। পাশের মিউজিয়ামটাতে ঢুকতে গেলে একটা এন্ট্রি ফি আপনাদের দিতে হয়, প্রত্যেককে একটা এন্ট্রি ফি দিতে হয়। কিন্তু চেষ্টা করবেন যদি একসাথে অনেকে থাকে তাহলে সবাই মিলে যদি এক টিকিট কাটে তাহলে একটু কনসেশন হয় ওখানে। যদি সিঙ্গেল সিঙ্গেল কাটা হয় সেই অনুপাতে একটু কনসেশন হয় ওখানে। জায়গা আছে শোরুম থেকে।
গ্যাংটকের ম্যালের দিকে যাচ্ছিলাম, তখন ওই লাল মার্কেট, গ্যাংটকের লাল মার্কেটের ছাদ থেকে রাত্রিবেলার এই ভিউটা আবার কিছুক্ষণ থেমে থাকার পরে আবার রাত্রিবেলার দিক করে বৃষ্টি নামলো। আমরা তখন আস্তে আস্তে হোটেলের দিকেই যেতে লাগলাম, কারণ কালকে সকালবেলা আমাদের ছাঙ্গু বাবা মন্দির এগুলো দেখতে যাওয়ার কথা আছে। তাই চলুন, পরের দিন সকালবেলা আমরা বেরিয়ে এসেছি ছাঙ্গু বাবা মন্দির দেখবো বলে, এবং অবশ্যই সেটা পরের ভিডিওতে, পরের পার্টে আপনারা দেখতে পাবেন। যদি এই ভিডিওটি সত্যিই ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে আশা রাখবো যে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।